আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আগামী 15ই জিলহজ 18ই সেপ্টেম্বর এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ওলি, সংস্কারক ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস শরীফ। আজ এই মহান পুরুষ সম্পর্কে আমরা কয়েকটি কথা বলবার জন্য এখানে উপনীত হয়েছি। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জন্ম একটি বুজুর্গ বংশ এবং বুজুর্গ পরিবারে। তার বাবা মাও বড় ওলি আল্লাহ ছিলেন এবং তার বংশের পূর্বপুরুষগণ যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম প্রচার করেছেন। তার আব্বা হুজুর হজরতে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ওলি, গৌসে জামান আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই, যিনি বাংলাদেশের চট্টগ্রামে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। যার আব্বা হুজুর হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই রেঙ্গুনে ইসলামের অনেক বড় প্রচারক এবং 21 বছর রেঙ্গুন থেকে সেখানে শরীয়ত তরিকতের এক বিশাল খেদমত আঞ্জাম দিয়েছিলেন। তার আব্বা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তির নাম যিনি দক্ষিণ আফ্রিকায় শীর্ষস্থানীয় ইসলাম প্রচারকদের খাতায় যার নাম রয়েছে এবং 1911 সালে তিনি সেখানকার নবদীক্ষিত মুসলমানদের জন্য সর্বপ্রথম জামে মসজিদ নির্মাণ করেছিলেন। এবং তার আব্বার বংশের উপর দিকে চলে গেলে সৈয়দ সদর শাহ, সৈয়দ খানি জামান শাহ, সৈয়দ খোশহাল শাহ, এইভাবে আমরা সৈয়দ গফুর শাহ ওরফে কাপুর শাহকে পাই, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25তম অধস্তন বংশধর, যিনি ওই শ্রীকোট এলাকাকে শিখদের কবল থেকে মুক্ত করে মুসলমানদের বসবাসের উপযোগী করে দিয়েছিলেন আজ থেকে 1000 বছর আগে। এবং সেই গফুর শাহ ওরফে কাপুর শাহ এর আগে ছিলেন আফগানিস্তানের কোহে সোলাইমানি নামক জায়গায়। এখানে তার পূর্বপুরুষরা ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। যার একজন সৈয়দ মাসুদ মাসওয়ানি, মাসুদ মাসওয়ানের আব্বার নাম সৈয়দ মোহাম্মদ গিসু দারাজ, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12তম অধস্তন বংশধর। এই গিসু দারাজের পূর্বপুরুষ সৈয়দ ওমর, সৈয়দ গফফার, সৈয়দ জাফর, এইভাবে মূলত সৈয়দ জালাল, যিনি মদিনা পাক থেকে হিজরত করে ইরাকে এসেছিলেন, সেই ইরাকের আউস নামক জায়গায় বসবাস করেছিলেন, তারই বংশধর সৈয়দ মোহাম্মদ গিসু দারাজ। সৈয়দ জালালের বাবার নাম সৈয়দ ইসমাইল, সৈয়দ ইমাম ইসমাইলের বাবার নাম ইমাম জাফর সাদেক, ইমাম জাফর সাদেকের বাবার নাম ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার নাম ইমাম জয়নুল আবিদিন, আর ইমাম জয়নুল আবিদিনের আব্বা হচ্ছেন 61 হিজরি কারবালার ময়দানে যিনি শাহাদাত বরণ করেছিলেন ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আমরা দেখতে পাই হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বংশ পরম্পরায় তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধস্তন 40তম বংশধর। তার মাও একজন বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন। তাদের এলাকায় তার মার যথেষ্ট খ্যাতি রয়েছে। তার আম্মা সৈয়দা খাতুন, যিনি সেখানকার হাজার হাজার মহিলাদেরকে শরীয়ত এবং তরিকতের রাস্তা বাতলিয়ে দিয়েছিলেন। এমনকি তার আব্বা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইকেও হাজার চৌরবি দরবারে পাঠিয়েছিলেন তার আম্মা হুজুর সৈয়দা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির এই প্রজন্ম আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই জন্মের পরেই, এমনকি জন্মের আগে থেকে তার সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। খাজা আব্দুর রহমান চৌরবি, যিনি সিরিকুটি রহমতুল্লাহ আলাইয়ের পীর সাহেব ছিলেন, তিনি হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের এই দুনিয়াতে শুভাগমনের সুসংবাদ দিয়েছিলেন এবং তার হাতে যে অনেক বড় দ্বীনী খেদমত হবে সেই ইঙ্গিত তার আব্বা এবং আম্মাকে দিয়েছিলেন। এবং তার জন্মের পরও হযরত খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইয়ের জীবদ্দশায় হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই অনেক কারামত প্রকাশ পায়। শৈশবে তার 2 বছর বয়সে, 4 বছর বয়সে, 7 বছর বয়সে তার মধ্যে অনেক অলৌকিক ঘটনা প্রকাশ পায় এবং তিনি যে একজন আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসছেন, তিনি যে মাতৃগর্ভের ওলি, সেটা তার শৈশবেই প্রচারিত হয়ে যায় সমগ্র এলাকায়। তিনি
খুব অল্প বয়সে কোরআনে করিমের হাফেজ হন এবং খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এবং তার আব্বা হুজুরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রহমানিয়া মাদ্রাসার তিনি ছাত্রও ছিলেন। বড় বড় আলেম উলামাদের কাছে তিনি শরীয়তের বিভিন্ন এলমের দরস নিয়েছিলেন এবং নিজেকে একজন যোগ্য আলেম হিসেবে প্রস্তুত করেছিলেন। এবং আমরা হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এতটুকু দেখি, সংক্ষেপে যদি আমরা বলি, ওনার প্রথম বাংলাদেশ আগমন হয় 1942 সালের শাবান মাসে। তখন একজন যোগ্য হাফেজ হিসেবে তিনি চট্টগ্রামের সেই সময়ের প্রধান মসজিদ আন্দরকিল্লা শাহী জামে মসজিদে রমজান মাসে খতমে তারাবির ইমাম হিসেবে তিনি দায়িত্ব পালন করে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন। এবং তার পরবর্তী আগমন সম্পর্কে যতটুকু জানা যায় সেটা ছিল 1958 সাল। এই 58 সালে বাংলাদেশে তার আব্বা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি ছিল সর্বশেষ সফর। এরপরে তিনি বাংলাদেশে আর আসেননি। 61 সালে তার আব্বা হুজুর ইন্তেকাল করেছিলেন। এই 58 সর্বশেষ সফরে তৈয়ব শাহ হুজুর এই চট্টগ্রাম এসেছিলেন এবং তাকে এই চট্টগ্রামে খেলাফত দান করা হয় এবং তৎকালীন সময়ের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার সংবিধান সংশোধনী কমিটির প্রধান দায়িত্ব দেওয়া হয় এবং তিনি সে সমস্ত দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছিলেন। এবং 1961 সালে তার আব্বা হুজুর যখন ইন্তেকাল করেন সেই সময় 40 অনুষ্ঠানে বাংলাদেশে তিনি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় আয়োজিত বিশাল মাহফিলে তশরিফ এনেছিলেন। সে থেকে 61 থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর, বাংলাদেশ স্বাধীন হবার আগ পর্যন্ত তিনি 10 বছর বাংলাদেশে নিয়মিত তশরিফ এনেছিলেন। এই সময় হাজার হাজার মানুষ তার হাতে সিলসিলা আলিয়া কাদরিয়ার অন্তর্ভুক্ত হন এবং শরীয়তের বিভিন্ন কর্মকাণ্ডে তার সাথে অংশগ্রহণ করেন। বিশেষ করে এই সময়ে তার গুরুত্বপূর্ণ অবদান বাংলাদেশের রাজধানী ঢাকায় 1968 সালে প্রতিষ্ঠিত মোহাম্মদপুরের কাদেরিয়া তৈবিয়া আলিয়া মাদ্রাসা, যেটি বর্তমানে অনার্স মাস্টার্স শ্রেণীর আলেম উলামা তৈরি করে যাচ্ছে রাজধানীর বুকে। এটাই রাজধানীর বুকে সত্যিকারের দ্বীন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের মূলধারার একমাত্র উচ্চস্তরের কামিল মাদ্রাসা। এবং 1971 পরে তিনি বাংলাদেশে প্রথম তশরিফ আনেন 1976 সালে। 76 থেকে 86 সাল পর্যন্ত তিনি আরো 10 বছর বাংলাদেশে নিয়মিত তশরিফ এনেছিলেন। 76 সালে আসবার আগেই তিনি এই দেশের সুন্নি মুসলমানদের জন্য তাদের ঐক্য সংহতি মজবুত করবার জন্য, সুন্নিদের সাহস বাড়ানোর জন্য, ভ্রান্ত মতবাদীদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি বাংলাদেশে একটি নতুন সংস্কৃতি সূচনা করেছিলেন, যার নাম জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জশ্নে জুলুসের সাথে বাংলাদেশের মানুষের কোনো পরিচয় এর আগে ছিল না। হুজুর 1974 সালে তার মুরিদদেরকে নির্দেশ দিয়েছিলেন, বিশেষ করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়াকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা 12ই রবিউল আউয়াল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে আগমনের দিবস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো রৌনক করবার জন্য, আরো জৌলুসপূর্ণ করবার জন্য তোমরা আরো একটি নতুন জিনিস এর সাথে যুক্ত করো, যেটা হচ্ছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1974 সালে বলুয়ারদিঘি খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে তৎকালীন সময়ে আঞ্জুমানের যিনি সিনিয়র সহসভাপতি ছিলেন আলহাজ নূর মোহাম্মদ আল কাদেরী সাহেব, তার নেতৃত্বে সেই দিন যে জশ্নে জুলুস বলুয়ারদিঘি পাড় থেকে বের হয়ে সিরাজদৌলা রোড হয়ে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া পর্যন্ত এসেছিল, সেই জশ্নে জুলুস পরবর্তীতে 1976 সালে হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি নিজেই নেতৃত্ব দেন। তার নেতৃত্বে 76 থেকে 86 পর্যন্ত যে জশ্নে জুলুস হয়, এই জশ্নে জুলুস সমগ্র বাংলাদেশে এত বেশি জনপ্রিয় হয়েছিল যে প্রথম দিকে সবাই সমালোচনা করলো, অনেকেই সমালোচনা করলো, পরবর্তীতে সমালোচকরাও বুঝতে পেরেছিলেন যে এই জশ্নে জুলুসের মাধ্যমে নবী প্রেমের বহিঃপ্রকাশ ঘটে, মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠিত হয় এবং এটা একটা সুন্দর নির্মল ইসলামী সংস্কৃতি, যা অত্যন্ত শরীয়ত সম্মত একটি আয়োজন, যা মদিনা সংস্কৃতির সাথে মদিনাবাসীরা যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় রসুল পাককে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছিলেন, সেরকম একটি আনন্দ মিছিলের মতো মিছিল আসলে আমাদের জন্য দরকার। পরবর্তীতে বিভিন্ন দরবার বাংলাদেশে এই জশ্নে জুলুস আয়োজন করে মূলত এই কাজটা যে কত গুরুত্বপূর্ণ আজ সেটা প্রমাণিত হচ্ছে। আপনারা অনেকে জানেন যে বর্তমানে আঞ্জুমান এই জশ্নে জুলুস আয়োজন করে সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুল আলীর নেতৃত্বে। গত বছরও চট্টগ্রামের জশ্নে জুলুসে 25 থেকে 30 লক্ষ
মুসলমানরা সামিল হয়েছে বলে বিভিন্ন মিডিয়া থেকে উল্লেখ করা হয়েছে। আমরা এখন দাবি করি যে এই জশ্নে জুলুস বাংলাদেশে নয়, এটা সারা পৃথিবীর একটা সেরা জশ্নে জুলুসে রূপ নিয়েছে। এমন একটি জশ্নে জুলুসকে দেখে বাংলাদেশের বিভিন্ন দরবার এখন জশ্নে জুলুস আয়োজন করছে। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন এলাকায় পর্যন্ত এখন জশ্নে জুলুস হচ্ছে। এমনকি অনেক সরকারি প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশনও এই জশ্নে জুলুসের আয়োজন শুরু করে দিয়েছে বিভিন্ন জেলায় জেলায়। সেই হিসেবে বলা যায় হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই জশ্নে জুলুসে নির্দেশ দিয়ে এবং নেতৃত্ব দিয়ে এই জশ্নে জুলুস প্রবর্তন করে শতাব্দীর একটি শ্রেষ্ঠ সংস্কার তিনি বাংলাদেশের জন্য করে গেছেন। ৭৬ সালে তিনি বাংলা ভাষায় কোরআন সুন্নাহর প্রকৃত বক্তব্যগুলো মানুষের সামনে পৌঁছানোর জন্য ১৬ই ডিসেম্বর ১৯৭৬ সালে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তরজুমানে আহলে সুন্নত, যা বর্তমানে মাসিক তর্জুমান নামে এখনো বের হচ্ছে, ৪৮ বছর ধরে এই তর্জুমান প্রকাশের সিদ্ধান্ত নেন এবং ১৯৭৭ সাল থেকে নিয়মিত সেই তর্জুমান, মাঝখানে ১ বছর ২ বছর রেজিস্ট্রেশনের বিষয় কারণে কিছুদিন বন্ধ থেকে নিয়মিতভাবে সেই তর্জুমান এখনো প্রকাশিত হচ্ছে। বর্তমানে এটাই ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য পত্রিকা হিসেবে সবার কাছে সমাদৃত হচ্ছে। হুজুর কাবলা এটাই আমাদেরকে সবসময় বলতেন, ঐক্য ছাড়া, সংগঠিত জীবন ছাড়া মুসলমানদের কোনো গত্যন্তর নাই, সুন্নিদের কোনো গত্যন্তর নাই। সেই কারণে তিনি সংগঠিত হবার কোনো বিকল্প নেই এই শিক্ষা আমাদেরকে বারবার দিতেন। অনৈক্য দলাদলিকে তিনি পছন্দ করতেন না। এই জন্য দেখা যায় হুজুর ৭৬ এসেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ করবার জন্য তাগিদ দেন এবং আঞ্জুমানকে একটা ওলামা সম্মেলন ডাকবার নির্দেশ দিয়েছিলেন। ৭ই জানুয়ারি ১৯৭৭ সালে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া ময়দানে সেই ওলামা সম্মেলন চট্টগ্রাম বিভাগের আলেমদেরকে নিয়ে আঞ্জুমানে ওলামায়ে আহলে সুন্নাত নামে একটি সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমরা দেখতে পাই বাংলাদেশে যখন কোনো সুন্নি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে হুজুর কাবলা সেটাকে সমর্থন করেছিলেন উদারভাবে। সেই উদারতার কারণে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকেও ইমানি ফৌজ বলেছিলেন, হামারি ফৌজ বলেছিলেন, আউলিয়াল্লাহ কা ফৌজ বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১৯৮৬ সাল পর্যন্ত তিনি দেখলেন যে সত্যিকার অর্থে জাতীয়ভাবে সুন্নি মুসলমানদেরকে সংগঠিত করবার মতো কোনো সংগঠন নাই। তিনি অনেক ওলামায়ে কেরামকে সেই দায়িত্ব পালন করার জন্য বলেছিলেন যে বাতিল্লা এগিয়ে যাচ্ছে, তোমরা যদি সেভাবে এগিয়ে না যাও একসময় তাদের মোকাবেলা করা সম্ভব না। কিন্তু হুজুর কাবলার নির্দেশ সেটা অনেকেই পালন করতে ব্যর্থ হয়েছে। তাই হুজুর কাবলা নিজস্ব পরিমণ্ডলে আমাদের সিলসিলা আলিয়া কাদেরিয়ার মধ্য থেকেই একটি সংগঠনের জন্ম দেওয়া প্রয়োজন মনে করে ১৯৭৬ যখন তার বাংলাদেশ সফর শেষ হলো তিনি স্বদেশে ফিরে গিয়ে একটি চিঠির মাধ্যমে বললেন গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করো। সেই চিঠির প্রেক্ষিতে ১৯৮৭ সাল থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ আজ প্রায় ৩০ বছর ধরে তার এই সংগঠন সারা বাংলাদেশে নয়, এই সংগঠন আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। এই সংগঠন যখন প্রতিষ্ঠা করা হয় তখন তার ছোট শাহজাদা পীর সাহেব এরশাদ মদ্দাজিলুল আলী তিনি নিজেই বলেছেন, আমি আব্বা হুজুরকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের আঞ্জুমান আছে, আমাদের জশ্নে জুলুস আছে, আমাদের তর্জুমান আছে, আমাদের এত কিছু থাকার পর এই গাউসিয়া কমিটি কেন দরকার? তখন হুজুর বলেছিলেন, তুমি যখন বুঝছো না কেন দরকার, তো আমি তোমাকে বুঝাতে চাই না, এমন একটি সময় আসবে যখন তুমি বুঝবে কেন আমি গাউসিয়া কমিটি করেছি, কিন্তু তখন আমি থাকবো না। আর বর্তমানে ঠিকই আমরা সবাই অনেকে অনুধাবন করতে পারছি যে আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রত্যন্ত জেলায় পৌঁছে গেছে, অনেক গ্রামে গঞ্জে পৌঁছে গেছে। তাদের হাতে আজকে শত শত মাদ্রাসা কায়েম হচ্ছে এবং যেখানে শরীয়ত তরিকতের প্রকৃত দাওয়াত পৌঁছেনি সেখানে গাউসিয়া কমিটির মাধ্যমে সেই দাওয়াত যাচ্ছে। শুধু বাংলাদেশে না, আফ্রিকায়, এশিয়ার অন্যান্য দেশে, ব্রাজিল পর্যন্ত, ওদিকে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে গাউসিয়া কমিটির শাখা প্রশাখা হয়ে গেছে। আমাদের আজকে স্মরণ পরে হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ একবার বলেছিলেন, মেরে বাচ্চা মাহাদি আলাইহিস সালাম কা ফৌজ বনেগা ওর দাজ্জাল কে সাথ জিহাদ করেগা। সত্যিকার অর্থে সমগ্র দুনিয়াতেই বর্তমানে হুজুরের মুরিদ ভক্তরা এবং হুজুরের মুরিদ ভক্ত না হয়েও যারা হযরত বরপীর শেখ আব্দুল কাদের জিলানীকে মানেন তাদের অনুসারীরা গাউসিয়া কমিটির মাধ্যমে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে আজকে সারা পৃথিবীতে পৌঁছিয়ে দিয়ে যাচ্ছেন। হুজুর কাবলার যারা মুরিদ ছিলেন, এটা একটা বলবার মতো বিষয় যে হুজুর কাবলার মুরিদদের অধিকাংশই ছিলেন আলেম এবং সেই সময়ে তার সময়ে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করেছিলেন। এরপরে অসুস্থতার কারণে তিনি বাংলাদেশে আসেননি। তার ওফাত হয়েছিল ১৯৯৩ সালের ৭ই জুন সোমবার, তখন ১৪১৩ হিজরি। ১৯৮৬ সাল পর্যন্ত তার সফরে
যারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ছিলেন, নাম ধরে বলার প্রয়োজন নেই, সেই সময়ের বেশিরভাগ শীর্ষস্থানীয় আলেমরা হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। তার সময়ে অনেকের দাবি ছিল 1 কোটির উপরে হুজুর কাবলার মুরিদ। সবচেয়ে বড় কথা হচ্ছে কাদেরিয়া তরিকা এক সময় এই দেশে এসেছিল, যখন বাংলাদেশে বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের আগে এখানে কাদেরিয়া তরিকা আসছে। সেই কাদেরিয়া তরিকা একসময় নিষ্প্রভ হয়ে গিয়েছিল, কাদেরিয়া তরিকা স্তিমিত হয়ে গিয়েছিল। সেই কাদেরিয়া তরিকা মধ্যে নতুন জাগরণ যিনি এনে দিয়েছিলেন তিনি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, এবং পরবর্তীতে এটাকে একটা বট বৃক্ষে রূপান্তর করেছিলেন হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। বিশেষ করে এদেশে তার আব্বা হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই জামিয়া কায়েম করেছিলেন মসলকে আলা হযরতের উপর, যে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, যার হাতে 1500 কিতাব রচিত হয়ে ইসলামের মূল ধারাকে সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। সেই আলা হযরতের সাথে, মসলকে আলা হযরতের সাথে কাদেরিয়া তরিকার এত সুন্দর সুসামঞ্জস্যপূর্ণ সমন্বয় সাধন করেছিলেন হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, যে কারণে কাদেরিয়া তরিকার ভিতরে সবচেয়ে আওলা ওয়ালা হামারা নবী, কাদেরিয়া তরিকার সালামের মধ্যে মোস্তফা জাহান রহমত পে লাখো সালাম, মাদ্রাসার অ্যাসেম্বলির মধ্যে সালাতু সালামের মধ্যে সবচেয়ে আওলা ওয়ালা হামারা নবী, আজানের এক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত নবী প্রেমের নিদর্শনগুলো হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বলার পরপরই তার মুরিদরা সেটা কায়েম করে ফেলেছে। আজকে এই সমস্ত কর্মকাণ্ড সবকিছুই হুজুর কাবলার বড় অবদান। হুজুর কাবলার সবচেয়ে বড় অবদান সুন্নি জামাতকে জিন্দা করা, সেটা শুধু বাংলাদেশে নয়। 1981 সালে এবং 1985 সালে তিনি রেঙ্গুন সফর করেছিলেন। রেঙ্গুনে এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকাণ্ড অবশিষ্ট রয়েছে তার মুরিদদের মাধ্যমে, এবং দেখা যায় 1985 সালে তিনি ইসমাইল বাগিয়া নামক একজন ব্যক্তিকে তিনি যে খেলাফত দান করেছিলেন, পরবর্তীতে সেই ইসমাইল বাগিয়ার হাত ধরেই রেঙ্গুনে দেখা যাচ্ছে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে। সেখানে স্থায়ী মঞ্চ তার বাড়িতে রয়েছে, তাকে দিয়ে সেখানে মাদ্রাসা কায়েম করা হয়েছে, এবং এখনো সেখানে বিভিন্ন মসজিদে মাহফিলগুলোতে আলা হযরতের মোস্তফা জাহান রহমত পে লাখো সালাম, এই সালাম এটা যে সেখানে জারি হয়েছে। আমি রেঙ্গুন সফরের সময় অনেককে জিজ্ঞেস করেছি আপনারা এই মোস্তফা জাহানের রহমত এর সাথে কিভাবে পরিচিত হলেন, তখন তারা বলেছিলেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই 1981 এবং 85 সালে আমাদের রেঙ্গুন সফর করার মাধ্যমে আমরা এই মহান সংস্কারের সাথে আমরা পরিচিত হয়েছি, এবং এই সংস্কারকের সাথে সাথে আলা হযরতের এই মোস্তফা জাহানের রহমতের সাথে আমাদের পরিচয় ঘটে। আমরা এখনো পর্যন্ত ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুস, মোস্তফা জাহানের রহমতের মতো এমন সুন্দর কর্মকাণ্ড আমরা এই রেঙ্গুনে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি। হুজুর কাবলার অবদান সমগ্র বিশ্বে রয়েছে। তিনি যখন যেখানে গেছেন, লন্ডনে গেছেন, সেখানে তিনি জশ্নে জুলুস বের করেছেন। তিনি আজমির শরীফে তার খাদেমরা, আজমির শরীফে খাজা গরিব নওয়াজের অনেক খাদেম তার মুরিদ ছিল, যাদেরকে তিনি মাদ্রাসা কায়েমের কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে তিনি গেছেন, সেখানকার মুরিদদেরকে তিনি দ্বীনি খেদমতে তালিম দিয়েছেন। তার এই তালিমকে অনুসরণ করে সবাই হুজুর কাবলার বড় সবক, যেগুলো ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশার নামাজের পরে দিয়েছেন, সেটার চেয়েও বড় সবক মনে করেছেন কাম করো, দিনকে বাঁচাও, সাতটা আলেম তৈরি করো। যে কারণে তারা আজকে সুসংগঠিত হয়ে, বিশেষ করে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুনিয়ার মাধ্যমে, গাউসিয়া কমিটি বাংলাদেশের মাধ্যমে আজকে হুজুরের এই সিলসিলার, বিশেষ করে হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাদ জিল্লুল আলীর নেতৃত্বে, হযরত সৈয়দ মোহাম্মদ সাবের শাহ, এই দুই সাহেবজাদার নেতৃত্বে বর্তমানে অর্ধ কোটি বা কোটির চেয়ে বেশি ভক্ত মুরিদ আজকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আজকে দ্বীনের যে খেদমত করছে, সেই খেদমতের কারণে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত পুনর্জীবিত হয়েছে। তাকে একজন শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক বলা হচ্ছে। যেভাবে হাদিস শরীফে প্রত্যেক শতাব্দীর প্রারম্ভে আল্লাহ পাক মুজাদ্দিদ পাঠাবেন বলেছেন, হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে বড় বড় আলেমরা মনে করেন যে বর্তমান হিজরি শতাব্দীর তিনি মুজাদ্দিদ ছিলেন। কারণ মুজাদ্দিদ হবার শর্তের মধ্যে রয়েছে দুইটি শর্ত। একটি হচ্ছে তার উল্লেখযোগ্য সংস্কার কর্ম, মাদ্রাসা কায়েম করা, কাদেরিয়া তরিকাকে পুনর্জীবিত করা, মসলকে আলা হযরতকে বাংলাদেশে পৌঁছিয়ে দেওয়া, এবং বিশেষ করে জশ্নে জুলুসের মতো উল্লেখযোগ্য সংস্কার এদেশে প্রতিষ্ঠা করা, এবং মানুষের ঈমান ইসলামের আকীদার ক্ষেত্রে বড় উর্বরতা তৈরি করা, মানুষের আকীদা এবং চরিত্রকে সংস্কার করা। এতগুলো সৎকর্ম এবং সংস্কারের সাথে আরেকটি শর্ত মুজাদ্দিদ হওয়ার জন্য আল্লামা হক্কি রহমতুল্লাহ আলাই বলেছেন দরকার, সেটা হচ্ছে মুজাদ্দিদের জন্ম হবে 1 হিজরিতে, ইন্তেকাল হবে পরের হিজরিতে, এবং পরের হিজরির মুজাদ্দিদ হিসেবে তাকে সাব্যস্ত করা হবে। হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জন্মকে মোটামুটি 1340 হিজরি ধরা হয়, এবং তার ইন্তেকাল 1413 হিজরি। তার জন্ম 1 হিজরিতে, ইন্তেকাল হয়েছে
1413 হিজরি অপর হিজরিতে, অর্থাৎ 1413 মানে 1500 হিজরি, বর্তমান চলমান 1500 হিজরি শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে তাকে সাব্যস্ত করা যায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।